ফেসবুকে আরেকটা অ্যালবাম বের করছে, সেটা হচ্ছে ঐশী কিতাব নিয়ে আলোচনা। এবং এই কিতাবে আমি অবশ্যই কোনো আয়াত নাম্বার, কোনো শ্লোক নাম্বার, কোনো কোড আমি একদম স্পেসিফিক ইয়াটা বলার চেষ্টা করব না, এবং আরবিও বলার চেষ্টা করব না। এটার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন তার নিজের চেষ্টায় এটা করে এবং নিজের চেষ্টায় এটা যেন পড়ে, সেটাই হচ্ছে জানার একটা বড় উপায়। তাহলে মানুষের সাথে ঐশী কিতাবগুলোর যে একটা ধারণা, যে বিশ্বাস, এটা প্রগাঢ়ভাবে গাঢ় হয়ে উঠবে। যদি এটা না করতে পারে তখনই এই অর্ধেক অর্ধেক কথায় মানুষ আসলে বিভ্রান্তির মধ্যে পড়তে পারে। সো কখনোই আমি বলার চেষ্টা করব না, মানুষ যেন নিজে, আমি বলবো চেষ্টা, আমি চাইও যেন আপনারা আমার কথাগুলো ভুল থাকে সেটা ভুলগুলো ধরাই দিবেন এবং চেষ্টা করবেন। আর আমার বিশ্বাস আমি ভুল বলবো না, এবং বলে যাব যে কোরআনে এই জায়গায় আছে, বাইবেলের এই জায়গায় আছে, আপনারা সেই জায়গা থেকে খুঁজে নেবেন। তো আজকে বড় বড় কিতাবগুলোর দিকে যাব না, আজকে শুরু করতে চাচ্ছি সক্রেটিসের একটা মহা উক্তির কথা। সেটা আমরা শুনে শুনে বড় হয়েছি, সেটা হচ্ছে নিজেকে জানো। উনি বলছেন যে নিজেকে যে জানতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। অর্থাৎ আপনি যদি নিজেকে বুঝতে পারেন তাহলেই আপনি জানতে পারবেন। এখন এই নিজেকে জানার জন্য কি বিষয়টা কি আপনি নিজেকে জানবেন? অনেকে মনে করে যে ধ্যান করতে পাহাড়ের গুহায় বসলাম, দীর্ঘ শ্বাস নিলাম, নিঃশ্বাস নিলাম, শ্বাস প্রশ্বাস খেয়াল করলাম, এটাই কি আসলে নিজেকে জানার বিষয়? না, এটা আসলে নিজেকে জানার বিষয় না। ধ্যান হলো সজাগ হওয়া, নিজের ভিতরে বাইরে মনোযোগ বিল্ড আপ যে করতে পারে সেই আসলে ধ্যান করতেছে। এটা প্রতি মুহূর্তে যে কোনো সময় মানুষ করতে পারে। তো নিজেকে জানার বিষয়টা হচ্ছে যে আপনি আপনার ভিতরে উকি দিয়ে দেখেন যে আপনার ভিতরে কতটুকু লোভ আছে। আপনার সামনে কোনো কিছু রাখছে, এটাকে আপনি সামলাতে পারতেছেন কি না, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সামনে কতটুকু লালস আছে। আপনার সামনে সুন্দর একটা নারী বসে আছে, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন কিনা। নিজেকে জানা, আপনার ভিতরে কতটুকু উদ্দীপনা কাজ করতেছে, সেটা থেকে আপনি কতটুকু রিকভারি করতেছেন। রিকভারি করার জন্য কিন্তু কিতাব, সেটা হচ্ছে মূল বিষয়। আপনার কাছে অনেক টাকা আসছে, আপনি কি ব্যয়সাবি খরচ করতেছেন কিনা, বা আসলে আপনার ভিতরে কেমন ফিল করে, আপনার ভিতরে অহংকার কতটুকু আছে। এই যে জিনিসগুলা, যে সফটওয়্যারগুলো প্রত্যেকটা মানুষের ভিতরে দেওয়া আছে, এই সফটওয়্যারগুলো যে নিয়ন্ত্রণ করতে পারে সেটাই হচ্ছে নিজেকে জানার বিষয়। অর্থাৎ লোভ, লালসা, হিংসা সহ যতগুলো যেসব বিষয়গুলোতে কোরআন সহ বাইবেল সহ অন্যান্য জায়গায় বলা আছে, সেই বিষয়গুলো যখনই আপনি নিয়ন্ত্রণ করা শিখে যাবেন তখনই আসলে আপনি আপনাকে খুঁজে পাবেন, এবং সত্যিকার অর্থে আপনি আল্লাহর সাথে বলেন, আপনি যদি অবিশ্বাসী হন তাহলে প্রকৃতির সাথে আসলে কানেক্টিভিটিটা তৈরি করতে পারবেন। আর এটাই হচ্ছে একজন মানুষের সত্যিকার অর্থে পৃথিবীতে বেঁচে থেকে একটা বড় কিছু করার জন্য একটা বড় পাওয়া। আপনি যদি বুঝতে পারেন যে আপনার সামনে এই সুযোগগুলো আসছে, কিন্তু আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখে গেছেন, তাহলে তো আপনি সাকসেস। আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, তার মানে সেটা আপনি, এই যে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, এটাও অনেকে বুঝে না। এই যে বোঝটা আপনার ভিতরে তৈরি করা, এই বোঝটার জন্যই, এই চিন্তাটার জন্যই কিন্তু এত কিছু আল্লাহ তাআলা এত মহামানব পাঠাইছেন, এত জ্ঞানী কিতাবে স্পষ্ট স্পেসিফিকভাবেও এবং রূপকভাবে অনেক ব্যাখ্যা আল্লাহ তাআলা দিচ্ছে। মানুষ যখন এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করা শিখে যাবে, এটা পৃথিবীতে হোক, পৃথিবীর যে কোনো দেশে, গ্রামে, গঞ্জে, শহরে যে মানুষটা করা শিখবে, তার থেকে যখন আশেপাশে মানুষজন করা শিখে যাবে, তার পরিবার করা শিখে যাবে, সে পরিবার ডাইনামিক পরিবার হবে, রত্নগর্ভা মা হবে। ওই যে মা এই জিনিস শিখবে, মানে বড় মাপের পুরুষ হবে, ওই সন্তানরাও অনেক কিছু হবে। আমাকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারতেছি, নিজেকে জানার অর্থ হচ্ছে আমি কতটুকু যে বিধিবিধান আছে এটার মধ্যে নিজেকে সেট করতে পারতেছি। আমি নিজেকে জানতে পারতেছি যে আমার আসলে এইসব বিষয় ভয় লাগে আমাকে, তাহলে ভয়গুলা যদি ভুল ভয় হয়, আমি ভূতের ভয় পাই, তাহলে ভূতের ভয় যে আমি পাই, ভূত তো নাই, এই যে জানার চেষ্টাটা করা, তাইলেই মানুষ আসলে তখন থেকে আর ভূতের ভয় পাবে না। ঠিক আছে বিষয়টা? অর্থাৎ আপনার সামনে প্রশ্নগুলো নিয়ে আসা, নিজের ভিতরে কি ঘাটতিটা আছে সেই জিনিসটা রিকভারি করা এবং জানতে পারলেই একটা মানুষ সফলতার দরজায়, চূড়ান্ত দরজায় পৌঁছাতে পারে।